বাংলাদেশের ফুটবলে তরুণদের মধ্যে যারা উদীয়মান এবং যারা প্রবাস থেকে এসেছেন বাংলাদেশে ফুটবল খেলতে তাদের মধ্যে জাহান আহমেদ অন্যতম এবং কথা শোনা যাচ্ছে জাহান আহমেদ সম্ভবত সুযোগ পেতে যাচ্ছেন অক্টোবর উইন্ডোতে বাংলাদেশের জাতীয় দলে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জায়ান এবং তার কাছ থেকে জানতে চাইবো তার ফুটবল নিয়ে বাংলাদেশে যে কটা দিন পার করেছেন এবং এর মধ্যে অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলে এসেছেন, সব কিছু মিলে তার অভিজ্ঞতাটা জানতে চাইবো। জায়ান, ওয়েলকাম অ্যাট স্টার প্লে। Oh, thank you for having me. জায়ান, অনূর্ধ্ব 23 এফসি টুর্নামেন্টে খেলে এসেছেন এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স ছিল আপনার। সেই টুর্নামেন্ট আসলে কেমন ছিল আপনার কাছে? I think ভালো ছিল। I think আমি ভালো খেলছি। I think unfortunate যে আমরা কোয়ালিফাই করতে পারি নাই। Obviously ইয়েমেন গেমটা একটু আনলাকি হয়ে গেছি, তারপরে ভিয়েতনামের গেম we weren't up to our best. বাট আমার জন্য এক্সপিরিয়েন্সটা ভালো ছিল যে আন্ডার 23 সাথে খেলছি, দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। এখন শোনা যাচ্ছে অনেকটাই যে জাতীয় দলে আপনাকে ডাকা হতে পারে এবং জাতীয় দলের যে স্কোয়াডটা সামনে ঘোষণা করা হবে সেই স্কোয়াডে আপনি থাকবেন, এটা শোনা যাচ্ছে, কথা হচ্ছে এমনটি। কারণ আপনার ভিয়েতনামের ম্যাচ দেখেই কিন্তু সবাই অনুপ্রাণিত হয়েছেন, বিশেষ করে কোচিং স্টাফ আপনার খেলায় অত্যন্ত খুশি। সেই জায়গায় জাতীয় দলের জায়গা পাওয়াটাই কতটা আশাবাদী আপনি নিজে? দেখি আর কিছু ইনশাল্লাহ আমি ডাকতে পাই, জাস্ট ওয়েট করতেছি। যদি চান্স পেয়ে যান সেক্ষেত্রে প্রতিপক্ষ হবে হংকং এবং এই হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জার্সিতে, যদিও আপনি অনূর্ধ্ব 23 দলের জার্সিতে খেলেছেন, কিন্তু এটা তো জাতীয় দল, সেটার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছেন, কতটা আগ্রহী হয়ে আছেন? হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। আমি অনেক ট্রেন করতেছি, জাস্ট যদি ডাক পাই আমি রেডি থাকবো আর ইনশাল্লাহ আই ক্যান গিভ মাই বেস্ট। আরেকটি কথা, যে বসুন্ধরা কিংসের হয়ে খেলার জন্য আপনাকে বলা হয়েছে সম্ভবত, বা আপনারও খেলার আগ্রহ রয়েছে, যেহেতু বাংলাদেশে আছেন, বাংলাদেশের কোনো একটা ক্লাবে নিশ্চয়ই খেলবেন, সেক্ষেত্রে বসুন্ধরার সাথে আপনার আপডেটটা কতটুকু রয়েছে? আপনি সাইনিং করেছেন নাকি কবে করবেন? না, এখন আমি ট্রেন করতেছি ওদের সাথে, দ্যাটস ইট। এই ট্রেনিং শেষে নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবেন, সেটা তো আমরা আশা করতে পারি। এখনো জানি না। স্টার প্লেকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জায়ান, কথা বলছিলাম জায়ানের সঙ্গে। জায়ান যেমনটি জানাচ্ছিলেন যে সে আসলেই উদগ্রীব বাংলাদেশের জাতীয় দলের ফুটবলের যে জার্সি, সেই জার্সিটা পরে বাংলাদেশের যে ম্যাচটি সামনে রয়েছে 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে, এবং সেই ম্যাচটিতে খেলার জন্য যদি তিনি সুযোগ পান সেই সুযোগটা নিশ্চয়ই কাজে লাগাবেন এবং সেজন্য তিনি আগ্রহী হয়ে আছেন। এখন দেখার অপেক্ষা জায়ানকে ডাকা হয় কি না। মুশফিকুর রহমান, বসুন্ধরা কিংস অ্যারেনা, স্টার প্লে, ঢাকা।